এই সত্য ঘটনাটি এমন এক মহান সন্তের সম্পর্কে যাকে পরমেশ্বর কবীরজি না কেবল সশরীরে দর্শন দেন, বরং তার সঙ্গে সৎলোকে নিয়ে গেলেন। আমরা কথা বলছি হরিয়ানার পবিত্র ভূমিতে নিজের অনন্য জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া সন্ত গরিবদাসজি মহারাজ সম্পর্কে। সন্ত গরিবদাসজি মহারাজের জন্ম হরিয়ানার ঝরঝর জেলার ছুড়ানি গ্রামে 1717 সালে। জাটদের মধ্যে সুপ্রসিদ্ধ ধনখড় পরিবারে পিতা শ্রী বলরাম ও মাতা শ্রীমতী রানী দেবীর ঘরে হয়েছিল। গ্রাম ছুড়ানিতে গরিবদাসজি মহারাজের দাদুর বাড়ি ছিল। গরিবদাসজি হরিয়ানার রোহতক জেলার কৌর্থা গ্রামের নিবাসী ছিলেন। তিনি ধনখড় গোত্রের ছিলেন। পিতা শ্রী বলরামজির বিবাহ ছুড়ানি গ্রামে শিবলাল সিহাগের পুত্রী রানী দেবীর সঙ্গে হয়েছিল। শ্রী শিবলালের কোনো পুত্র সন্তান ছিল না, তাই শ্রী বলরামজিকেই ঘর জামাই করে নিয়েছিলেন। ছুড়ানি গ্রামে বসবাস করেছিলেন প্রায় 12 বছর হয়ে গিয়েছিল। তখন সন্ত গরিবদাসজি মহারাজজির জন্ম ছুড়ানি গ্রামে হয়েছিল। শ্রী শিবলালজির 2500 বিঘা জমি ছিল, যা বর্তমানে 1400 একর জমি হয়। ওই সমস্ত জমির উত্তরাধিকারী শ্রী বলরামজি হলেন এবং ওনার পরে ওনার একমাত্র পুত্র সন্ত গরিবদাসজি ওই সমস্ত জমির উত্তরাধিকারী হলেন। গরিবদাসজি ছোটবেলা থেকেই অন্যান্য গোয়ালাদের সঙ্গে গো চড়াতে যেতেন। কবলানা গ্রামের সীমান্ত সংলগ্ন নলা নামক ক্ষেতে 10 বছরের বালক গরিবদাসজি খিরি গাছের নিচে প্রাতঃকালে 10টার সময় অন্যান্য গোয়ালাদের সঙ্গে যখন ভোজন করছিলেন, তখন সেখান থেকে কিছুটা দূরত্বে সত্যপুরুষ কবির সাহেব জিন্দা মহাত্মা রূপে সতলোক থেকে অবতারিত হলেন। আরে গরিবু, সূর্য মাথার উপর আসতে চললো। চলো আমরা সবাই খাবারটা খেয়ে নিই। হ্যাঁ চলো। চলো চলো চলো, ওই খিরি গাছের নিচে গিয়ে বসে খাবার খাই। চলো 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 যাওয়া যাক। আমার পুটলিটা খুলে দেখি কি আছে। দেখি তো আমার পুটলিতে কি আছে আজকে। আরে গরিবু, তুমিও খাও এখান থেকে। বাবাজি রাম রাম। রাম রাম। বাবাজি আসুন, খাবার খেয়ে নিন। না, আমি আমার গ্রাম থেকে খাবার খেয়েই এসেছি। কোন গ্রাম আপনার? আমার গ্রাম হলো সতলোক। খাবার না খান, দুধ তো পান করতেই হবে। আমরা সাধু সন্ত আর অতিথিদের কিছু না খাইয়ে একেবারেই যেতে দিই না। হ্যাঁ হ্যাঁ বাবা, দুধ কিন্তু আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে। ঠিক আছে, আমি আপনাদের আতিথ্য স্বীকার করব, পান করতে পারি, কিন্তু দুধ কুমারী গাভীর হতে হবে। কুমারী গাভী দুধ কি করে সম্ভব? বাবাজি, আপনি দুধ গ্রহণ করতে চান না, তাই আপনি এরকম উপহাস করছেন। এমনটা নয়, আমি কুমারী গাভীর দুধ পান করি। তাই যদি তোমরা আমাকে কুমারী গাভীর দুধ এনে দিতে পারো, তবেই আমি তোমাদের দেওয়া দুধ গ্রহণ করব। মহারাজ, এই বাছুরের এখনো পর্যন্ত কোনো বাচ্চা হয়নি, আর নাইয়ের স্তন্য রয়েছে, তাহলে এটা দুধ কিভাবে দেবে? দেবে, অবশ্যই দেবে। তোমাদের কাছে যদি এমন কোনো পাত্র থাকে যাতে দুধ দোয়ানো যায়, আমায় এনে দাও। বাবাজি, এই নিন পাত্র। এবার এটাকে গাভীর স্তনের নিচে ধরে বসো। এই নিন মহারাজজি, এটা তো আপনারই চমৎকার।
কৃপা করে আপনি দুধ পান করে নিন। এই নাও, বাকি অংশ দুধ তোমাদের জন্য প্রসাদ, তোমরা গ্রহণ করো। এই দুধ আমরা খেতে পারবো না, এ তো পাপের দুধ। এই দুধ কুমারী গাভীর থেকে নিয়েছেন আপনি। এক তো না জানি এর মধ্যে কি জাদুটোনা করে দিয়েছেন আপনি, আর তার উপর এটাকে এঁঠো করে দিয়েছেন। কে জানে আপনি কে, না জানি কোন জাতির লোক আপনি। আমি তো বলি ভাইয়েরা চলো এখান থেকে, না হলে কে জানে এই বাবা আমাদের উপরেও কি জাদুটোনা করে দেবে। হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো। কি সব করছে কে জানে। দিন ভগবান, এই প্রসাদ আমায় দিন। এরপর না জানি আর কবে আপনার দেওয়া প্রসাদ পাওয়ার সৌভাগ্য হবে। এ তো আমার পরম সৌভাগ্য যে আপনার এঁঠো দুধ আমি প্রাপ্ত করতে পারছি। এটি তো আমার কাছে অমৃত সমান। পুত্র, এই দুধ কোনো জাদু টোটকা করা দুধ নয়, আর এটা এই লোকেরও নয়। এটা তো আমার লোক, অর্থাৎ সৎ লোক থেকে এসেছে। তুমি এটা পান করে নাও, তুমি অনেক লাভবান হবে। ঠিক আছে বাবা, দিন। পুত্র, পরমাত্মার ভক্তি করো, ওনার নাম জপ করো। এই মনুষ্য জীবন বারবার পাওয়া যায় না। আগে হ্যাঁ ভগবান, ভক্তি আমি করি তো, রাম রাম করি, সীতারাম আর রাধে শ্যামেরও তো জপ করি আমি, বজরংবলীর জয় বলি আমি, আর শঙ্কর ভগবানেরও তো পুজো করি। পুত্র, এই ভগবানেদের ভক্তি করলে মোক্ষ পাওয়া যাবে না। তুমি জন্ম আর মরণের বাঁধন থেকে মুক্ত হতে পারবে না। পরমাত্মা গরিবদাসজিকে বোঝালেন যে স্বর্গ তো মনুষ্যকে কেবল বিভ্রান্ত করে, যাতে সে সৎলোক প্রাপ্তি না করতে পারে। স্বর্গের ঐশ্বর্য দেখিয়ে মনুষ্যকে আসল পরমাত্মার কাছে পৌঁছতে দেওয়া হয় না। ভগবান, আপনি কোথা থেকে এসেছেন? পুত্র, যেখান থেকে আমি এসেছি সেটা এমন এক স্থান যেখানে তোমরা এই মৃত্যু লোকের বাঁধনে আসার আগে থাকতে। বাবাজি, আমি কি সকল লোকের পরিদর্শন করতে পারি? আচ্ছা ঠিক আছে, তুমি গাছের নিচে বসে পড়ো। আজ্ঞে ভগবান। গরিবদাসজি তার হাত জোড় করে ওইখানে গাছের নিচে বসে পড়লেন। জিন্দা বাবা রূপে আসা কবির পরমেশ্বর বালক গরিবদাসজিকে নাম দীক্ষা দিলেন এবং গরিবদাসজির মাথায় হাত বুলোলেন। যেই বাবাজি হাত বুলন, গরিবদাসজির আত্মা শরীরের বাইরে বেরিয়ে এলো। গরিবদাসজির আত্মা বাবাজিকে প্রণাম করল। প্রণাম ভগবান। চলো গরিবদাস। পরমাত্মা গরিবদাসজিকে গণেশের লোক, ব্রহ্মার লোক, শিবলোক, বিষ্ণুলোক, ব্রহ্মলোক, ধর্মরাজের লোক সব স্থানে নিয়ে গেলেন। তারপর পরমাত্মা গরিবদাসজিকে 12তম দ্বারের ওপারে প্রকৃত সৎ লোকে নিয়ে গেলেন। অন্যদিকে গরিবদাসজির শরীর ওই গাছের নিচেই আত্মাহীন অবস্থায় রয়েছে। ওই একইভাবে বসে রয়েছেন যেমনটা ছেড়ে গিয়েছিলেন। আরে গরিবু, ওঠ ভাই, আয় আয়, তোর গরুগুলোকে সামলা রে। নে, সময় হয়ে গেছে, এবার তোর পালা। আরে ভক্তজি, এবার তো উঠে পড়। আরে আরে, এর আবার কি হলো? আরে গরিবু, এ তোর কি হয়ে গেল? উঠছিস না কেন? আরে শোনো শোনো, আরে এদিকে এসো সবাই, এখানে এসো, এখানে এসো। দেখো গরিবুর কি হয়েছে। হে ভগবান, এটা কি হয়ে গেল? হে ভগবান, কি হয়ে গেল গরিবু? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। গরিবু মরে গেছে, গরিবু মরে গেছে। হে ভগবান, এসব কি হয়ে গেল? এদিকে গরিবদাসজি মহারাজের মৃত্যুর খবর ছুড়ানি গ্রামে এসে পৌঁছতেই
গরিব দাসজির মহারাজের মাতা পিতা তাদের একমাত্র পুত্রকে দেখার জন্য ক্ষেতের দিকে ছুটতে লাগলো এবং তাদের একমাত্র পুত্রের মৃতদেহ দেখে মাতা রানী ব্যাকুল হয়ে ওঠেন। যখন সমস্ত গ্রাম গরিব দাসজি মহারাজের আকস্মিক মৃত্যুতে শোকাহত ছিল, সেই বিষয়ে অজানা গরিব দাসজি পূর্ণ ব্রহ্ম কবির সাহেবজির সাথে সতলোকের অলৌকিক দৃশ্য উপভোগ করছিলেন। গরিবুকে ওই ভণ্ড বাবাই দুধ পান করিয়ে মেরে ফেলেছে। গরিবু নিশ্চয়ই কোনো জাদুটোনা করেছে ও। দেখো না, গরিবুর মায়ের কেঁদে কেঁদে কেমন দুরবস্থা হয়ে গেছে। হে ভগবান, কি সুন্দর লোক! এই প্রাসাদটা কার? এই প্রাসাদ? এই প্রাসাদ তো কোটি কোটি সূর্যের তেজ, তার চেয়েও অধিক তেজময় পরমাত্মার। চলো ভিতরে চলো। তার মানে এই বাবা যে আমাকে এখানে শতলোকে নিয়ে এসেছেন, ইনি ভগবানের সেবক। আসল ভগবান তো ইনি। এই সিংহাসনে বসে থাকা পরমাত্মার পুজো করা উচিত আমার। এটা কি ধরনের মায়া! বাবাজির উপরে তো স্বয়ং পরমাত্মাই চামর করছেন। বাবা গরিব দাস, যে মৃত্যু লোকে তুমি বাস করছো ওটা একটা যন্ত্রণাদায়ক জায়গা। ওই স্থান তোমাদের জন্য এক কারাগার। ওখানে কোনো জীব সুখে নেই। চাইলে তুমি নিচে মৃত্যু লোকের দিকে তাকাও। এটাই এই মৃত্যু লোকের বাস্তবতা। এখানে আটকে থেকে মনুষ্য তাদের মূল্যবান জীবন নষ্ট করে দেয় আর নিজের কর্মকাণ্ডে ফেঁসে থাকে। পুত্র, মৃত্যু লোকে তত্ত্ব জ্ঞানী সন্তের কৃপায় মুক্তি পেয়ে তথা মৃত্যুলোক বাদে যমলোক, স্বর্গলোক, বিষ্ণুলোক, শিবলোক ও ব্রহ্মলোক, এইরকম যে 21 ব্রহ্মাণ্ডের লোকে তুমি গিয়েছিলে, সেখান থেকে বিভ্রান্ত না হয়ে যেই জীবাত্মা সৎলোকে চলে আসে, তখন তারা সৎলোকে খালি পড়ে থাকা প্রাসাদগুলিতে কোনো প্রকার ভেদাভেদ ছাড়াই বসবাস করে। পৃথিবীতে সে রাজা হোক বা ভিক্ষুক হোক, নিচু জাতিতে জন্ম হোক না উচ্চ জাতিতে, এখানে সৎলোকে সবার জন্য সমান ব্যবহার হয়। এখানে কোনো জন্ম মরণ নেই, বার্ধক্য নেই, আর না কোনো বাঁধন রয়েছে। পুত্র গরিব দাস, তোমার স্থানও এই সৎলোকেই। পুত্র গরিব দাস, যাও, এবার তুমি মৃত্যু লোকে ফিরে যাও। পরমাত্মা, আমি ওই সমস্ত লোকের আসল সত্য জেনে গিয়েছি। দয়া করে আপনি আমাকে আর ফেরত পাঠাবেন না। পুত্র, তুমি এইভাবে এখানে থাকতে পারবে না। কেননা যখন তোমরা এই স্থান থেকে চলে গিয়েছিলে তখন তোমরা পুণ্য দ্বারা পরিপূর্ণ ছিলে। তাই জন্যে তোমরা যখন ওই লোকে ততটাই পুণ্য দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে, তখন এই লোকে পুনরায় ফিরে আসতে পারবে এবং এক স্থায়ী স্থান প্রাপ্ত করতে পারবে। পুত্র, আমি তোমাকে এমন এক অমূল্য ভক্তি দেব যা নিয়ে তুমি নিচে মৃত্যু লোকে যাবে, আর সেখানে সামান্য প্রচেষ্টাতেই পুণ্য ধনে ধনী হয়ে যাবে। নিচে গিয়ে আমার জ্ঞানের প্রচার করো, সত্য পরমাত্মা সম্পর্কে সকলকে বলো। যারা ওখানে বাস করছে, তোমার সকল ভাই বোনেরা এখান থেকেই গিয়েছে, আর কালের জঞ্জালে জর্জরিত হয়ে ভুল পথে তারা চলছে। যথা আজ্ঞা ভগবান। এবার অন্যদিকে গরিব দাসজির পরিজনেরা তার পার্থিব দেহ নিয়ে অন্তিম সৎকারের ক্রিয়া করতে লাগলেন।
प्रपट्टन वो परलोक है जहाँ अदली सतगुरु सार, भक्ति हेत से उत्तरे पाया हम दीदार। পুত্র, তোমার তো মৃত্যু হয়ে গিয়েছিল। না পিতা, আমার মৃত্যু হয়নি। যে বাবাজি আমাদের কাছে এসেছিলেন উনি সাক্ষাৎ কবির ভগবান ছিলেন। উনি আমাকে তার শতলোকে নিয়ে গিয়েছিলেন। সতলোক? হ্যাঁ, শতলোক, যা সকল লোকের ওপরে রয়েছে। ওটাই আমাদের আসল বাসস্থান। ওখানে গিয়ে আমি জানতে পেরেছি যে কবির ভগবান তিনি এই সমগ্র ব্রহ্মাণ্ডের সম্পূর্ণ জগতের মালিক এবং তিনি প্রকৃত পরমাত্মা। বলো কবির ভগবানের জয়। अजब नगर में ले गया हमको सतगुरुआन, छिलके बिंब अगाध गति वहाँ सोते चादर तान। अनंत कोटि ब्रह्मांड का एक रति नहीं भार, सतगुरु पुरुष कबीर है कुल के सिरजनहार। আর এইভাবে কবির ভগবান সশরীরে পৃথিবীতে আসেন এবং না কেবল গরিব দাসজিকে দর্শন দিলেন, বরং তাকে সতলোকে নিয়ে গিয়ে এই পৃথিবীর বাস্তবতা সম্পর্কে পরিচিত করালেন এবং এটাও স্পষ্ট করলেন যে পরমাত্মা কবির ভগবান তিনিই হলেন এই পৃথিবীর প্রকৃত মালিক, যিনি বর্তমানে স্বয়ং সন্ত রামপালজি মহারাজের রূপে এসেছেন। সম্পূর্ণ ভক্ত সমাজ চিরকালের জন্য জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের কৃতজ্ঞ হয়ে থাকবে। সৎ সাহেব, এই 2D অ্যানিমেশনটি সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ প্রবচনের অংশমাত্র। সম্পূর্ণ আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত করার জন্য অবশ্যই শুনুন সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন।